হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। পেশেন্টটা আমার কাছে ওষুধ খাচ্ছিল, অনেকটাই ভালো ছিল। আবার এই ঠান্ডা পড়াতেই আবার ব্যথাগুলো বা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, তার জন্য পেশেন্ট এসছে। আবার সেকেন্ড প্রেসক্রিপশন একটা বিরাট ব্যাপার। সেকেন্ড প্রেসক্রিপশন সিলেক্টেড কীভাবে মেডিসিন করতে হয় সেটা আমি দেখাচ্ছি। বলো, আগে তুমি ওষুধ খেয়ে ভালো ছিল? তো আগে ওষুধ খেয়ে তো ভালো ছিলাম, এই ওষুধ মাঝে বন্ধ হয়ে গেছে বলে এখন এই ব্যথা শুলো। অনেকদিন বন্ধ ছিল না? হ্যাঁ। তোমার থাইরয়েড ছিল, সেটাও কম ছিল? থাইরয়েড ছিল, তাও কম ছিল। ব্যথা টাথা গুলো তো ছিল না, বা ফোলা টোলা গুলো ছিল না। থাইরয়েড ওষুধ অনেকদিন বন্ধ ছিল। ঠান্ডাতে দেখি আরো বেশি একটু। এখন আবার ঠান্ডা পড়াতে আবার একটু বাড়াবাড়ি দেখা দিচ্ছে। হাতে পায়ে গিয়েছি, তার পা আঙুল টাঙুল সব ফুলে গেছে, আর বুকে পিঠে ব্যথা লাগছে। আবার ব্যথা সব বেড়েছে এই নতুন ঠান্ডা পড়াতেই। আগে থুজা ব্যবহার করা হয়েছিল। থুজা এই কদিন এই ঠান্ডাতে আমার বেশি লাগছে। কি ব্যথা লাগছে আপনার, এসে মানে কষ্ট নেই, শ্বাসকষ্ট নিতে, নিঃশ্বাস নিতে গেলেও ব্যথা লাগছে। আর বিভিন্ন জয়েন্টে তোমার ব্যথা বেড়েছে। হ্যাঁ, ঠান্ডার জন্য মানে বেড়েছে ব্যথা। আগে থোজা দেওয়া হয়েছিল 0-40 পর্যন্ত চলেছিল, 0-40 পর্যন্ত চালিয়েছি। চালানোর পরে পুরোপুরি যাচ্ছে না, আবার দেখা দিয়েছে, রিল্যাপস করেছে। তাই মেডিসিন সিলেক্টেড করতে হবে। আর সেকেন্ড মেডিসিন যেটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন। ফার্স্ট প্রেসক্রিপশনে থোজা দেওয়া হয়েছিল, এখন সেকেন্ড প্রেসক্রিপশনে থোজা আর কাজ করছে না। এবার এটা মেডিসিন সিলেক্টেড করতে হবে। সে কী মেডিসিন সিলেক্টেড করতে হবে, যাই হোক, সেটা সিমটম দেখেই করতে হবে। সেই সিমটম দেখে মেডিসিন সিলেক্টেড করা হলো। সাইলিশিয়া 0-1 দেওয়া হচ্ছে, সাইলিশিয়া 0-1 দেওয়া হচ্ছে। আজকে তারিখ হচ্ছে 2/1/24। কেন সাইলিশিয়া দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে তোমার হাতের তলা আর পাততলা খুব ঘামে না? হাতের তলা পাততলা ঘামে, যেটা পায়ের ঘামেও গন্ধ হতো আগে, গন্ধ হতো। এই পায়ের গন্ধ সেফ 3টে মেডিসিন আছে, পেট্রোলিয়াম, প্লাম্বাম আর সাইলিশিয়া। এই 3টে মেডিসিন পায়ের তলা ঘামে দুর্গন্ধ হয়। আর অনেক মেডিসিন আছে যেটা ঘাম হয় পায়ের তলায়, কিন্তু গন্ধ হয় 3টে মেডিসিন। আর হাতের তলায় আছে অনেক মেডিসিন আছে। আর তোমার রাগটা তুলনামূলকভাবে কম না? রাগটা কম, গলার কাছেও ব্যথা আছে, আর রাগটা কম, তাই তো? অতটা রাগ নেই। রেগে গেলে আবার খুব রেগে যায়। আর যেটা মাইল্ডনেস বলে, এই মাইল্ডনেস পালজিটিলা আছে, ন্যাটটামিউর আছে, রাস্টক্সে আছে, সাইলিশিয়া আছে, ফসফরাসে আছে, আর্সেনিক, বোরাক্স, এগুলো মাইল্ডনেস আছে। আর ব্যথাগুলো তোমার অমাবস্যায় পূর্ণিমায় বাড়ে, বল? অমাবস্যায় পূর্ণিমায় বাড়ে, যেটা ক্যালকিউলার কার্ভে আছে, সাইলিশিয়া আছে। আর ব্যথাগুলো বাড়ছে কখন? রাত্রেবেলা। রাত্রেবেলা ব্যথাগুলো তোমার বেশি বাড়ছে না? রাত্রেবেলা বাড়ছে, যেটা সালপারে আছে, মার্কসালে আছে, সিপিলিনাম আছে, অ্যান্টিসেপটিক যে মেডিসিনগুলো আছে সেগুলোতে সবগুলোই রাত্রে বাড়ে। সাইলিশিয়াও রাত্রে বাড়ে, কিন্তু সাইলিশিয়া সিলি পেশেন্ট। এখানে সিলি পেশেন্ট, শীত ওনার সব থেকে বেশি, গরমও বেশি, তবে শীতটা তুলনামূলকভাবে বেশি। জল পিপাসা নর্মাল। আর দুধ খেতে ভালোবাসো না? দুধ খেতে তুমি ভালোবাসো, মিষ্টিও খায়, দুধও খায়। আর খাবার দাবার একটু গরম খেতে ভালোবাসো, তাই তো? এবার আমি দেখাবো কেন রেপার্টরি, কেন রেপার্টরি। মাইন্ডে যাই। মাইন্ড হচ্ছে সাইলিশিয়া ফার্স্ট গ্রেড, এই সাইলিশিয়া ফার্স্ট গ্রেড। পজিটিভ আছে, ন্যাটটামিউর আছে, তাহলে এই হচ্ছে মাইল্ডনেস। এবার যাই ডিজায়ার মিল্কে, স্টোমাক চ্যাপ্টার, ডিজায়ার মিল্ক, সাইলিশিয়া সেকেন্ড গ্রেড আছে, সাইলিশিয়া সেকেন্ড গ্রেড আছে, ডিজায়ার মিল্ক। এবার ঘামে যাই, পাসপিরেশন, এটা হচ্ছে এক্সট্রিমিটিস,
এক্সট্রিমিটিস, পাসপিরেশন, পাম, সাইলিশিয়া আছে, ফার্স্ট গ্রেড আছে সাইলিশিয়া। এবার চলে যায় এক্সট্রিমিটিস, পাসপিরেশন, প্রফুস, এই সোলে অফেন্সিভ আছে পেট্রোলিয়াম, প্লাম্বাম, সাইলিশিয়া। এখানে 3টে মেডিসিন, যেটা পিকুলিয়ার সিমটম, আর 3টে মেডিসিন। কিন্তু প্লাম্বামে ওরা পায়খানা কনস্টিপেশন নেই, আর পেট্রোলিয়ামে যে শীতকালের যে ঘাটাগুলো হয়, ফেটে যায় চামড়া টামড়া, সেগুলো নেই। সেই হিসাবে ওনারে সাইলিশিয়া দেওয়া হচ্ছে, কারণ সাইলিশিয়া সিলি পেশেন্ট, শীত বেশি আর মাইল্ডনেস, রাগটা কম আছে, আর খাওয়া দাওয়ার মধ্যে মিল্কটা, দুধটা ভালোবাসে, যেটা সাইলিশিয়া আছে। সিলি পেশেন্ট, জল পিপাসা নর্মাল আছে, আর হাতের তলা পাততলা ঘামে। আর সাইলিশিয়া হচ্ছে রাত্রে বাড়ে, আর রাত্রে ওনার বাড়ে, অবশ্যই পূর্ণিমায় বাড়ে, যেটা সাইলিশিয়া আছে, ক্যালকেরা কার্বে আছে। আর ঘামটা ওনার বেশি হয়, যেটা মাথায়ও হয়, মাথায় সাইলিশিয়ার ঘাম বেশি, হাতের তলা পাততলা হয়। মাথায় যদি যাই, আমি যদি হেঁটে যাই, তাহলে দেখা যাবে ক্যান্টারবারি, সেখানেও সাইলিশিয়া আছে, ক্যালকেরা কার্ব আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ফলো আপ দেখানো হবে। তবে সাইলিশিয়া দিচ্ছি, যেটা দেখাচ্ছি, এই যে এবি, এটা হচ্ছে থুজার কমন নেম, আরবরভিটি দেওয়া হয়েছিল। তারপর আজকে সাইলিশিয়া দেওয়া হচ্ছে 01। সেভাবে সিঙ্গেল মেডিসিন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়। এখানে সিঙ্গেল মেডিসিন দেওয়া হলো। পরের ফলো আপ আবার দেখানো হবে। সাইলিশিয়া এখানে দেওয়া হচ্ছে, কেস টেকিং, যেহেতু পুরনো পেশেন্ট, এটাই অবশ্যই পূর্ণিমায় ব্যথাগুলো বাড়ে, রাত্রে বাড়ে। আর এই যে পা মাস হলে ঘাম হয়, অফেন্সিভ আছে, আর ফেসে হয়। আর স্যালাইভেশন, স্লিপ আগে ছিল, ডিস্টার্ব ছিল, এখন সব ঠিক আছে। স্লিপ পেশেন্ট, দুধ খেতে ভালোবাসে, ইরিটেবিলিটি আছে, মাইল্ডনেস আছে, আর সাবপেশাব, স্কিন ডিজিজ আছে। যেহেতু আগে থোজা দিয়েছিলাম, কারণ বংশে একটা অ্যান্টিসাইকোটিকের একটা ব্যাপার আছে, তাই অ্যান্টিসাইকোটিক দেওয়া হয়েছিল। এখন সাইলিশিয়া দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, তোমার এই ভিডিও দেওয়ার জন্যে। পরে ফলো আপ আবার দেখানো হবে।